রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জেরুজালেমে রোববার আবারও ব্যাপকভাবে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার মানুষ। গেল 7 অক্টোবরের হামলার পর ফের প্রকাশ্যে এলো দেশটির গভীর রাজনৈতিক বিভাজন। এর মধ্যে হার্নিয়ায় আক্রান্ত প্রধানমন্ত্রী নিজের অপারেশনের পর আবারও দায়িত্বে ফিরবেন বলে অঙ্গীকার করেছেন। এদিকে গাজায় এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা। গেল 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েলের গভীর রাজনৈতিক বিভাজন কিছুটা আড়ালে গেলেও ফের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নামল হাজার হাজার মানুষ। নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে স্লোগান উঠেছে জেরুজালেমের রোববারের বিক্ষোভে। সেই সাথে জানানো হচ্ছে গাজায় বন্দী 134 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার দাবি। বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ব্যবহার করে পুলিশ। এদিন দুপক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটে। চলমান সংকটপূর্ণ সময়ে রোববার নেতানিয়াহু অঙ্গীকার করলেন নিজের হার্নিয়ার অপারেশনের পর আবারও দায়িত্বে ফিরবেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর সার্জারি সফল হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলে হামলা। রোববারও আল আকসা মসজিদে তেল আবিবের বিমান হামলায় ঘটেছে বেসামরিক এবং সাংবাদিক সহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনা। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে বড় জয় পেয়েছে বিরোধী দলের প্রার্থীরা। রোববার দেশটির ভোটাররা মেয়র, প্রাদেশিক পরিষদ এবং আরও বিভিন্ন ধরনের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের জন্য অংশ নেয়। আনকারা, ইস্তাম্বুল সহ দেশটির প্রধান শহরগুলোয় বিরোধী দলগুলো বড় ব্যবধানে জয় পেয়েছে। হেরে গেছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের একে পার্টির মনোনীত প্রার্থীরা। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্তাম্বুলে 50% বেশি ভোট পেয়ে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন সিএইচপি প্রধান এক্রেম ইমামোগ্লু। রাজধানীর আনকারায় 59% বেশি ভোট নিয়ে জয় পেয়েছেন মনসুর ইয়াভাস। বেশ কয়েকটি বড় বড় শহরে সিএইচপির আধিপত্য দেখা গেছে। ডিইএমও কয়েকটি স্থানে জয় পেয়েছে। পরাজয় থেকে দল শিক্ষা নেবে, ফলাফলের পর সমর্থকদের উদ্দেশ্যে এমন বার্তাই দিয়েছেন এরদোয়ান। জাপানের 63% মানুষ আর্থিক অনিশ্চয়তায় ভোগেন এবং তারা ভবিষ্যৎ নিয়ে হতাশ। রোববার দেশটির সরকারের চালানো এক জরিপে উঠে এসেছে এই তথ্য। কিয়েদো নিউজ জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 2022 সালে যে সংখ্যক জাপানি নাগরিক আর্থিক অনিশ্চয়তার কথা বলেছিলেন তা গেল বছরে এসে 0.7% বেড়েছে। 2023 সালের নভেম্বর ও ডিসেম্বরে চালানো হয়েছে জরিপটি। এতে 18 বছর বা তারও বেশি বয়সীদের 3000 ব্যক্তির মধ্যে 57% অংশ নিয়েছেন। গেল বছর জাপানের মূল ভোক্তা মূল্য বৃদ্ধি পেয়েছিল 3.1%, যা গেল 41 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে দেশটিতে যে মূল্যস্ফীতি হয়েছে সেই তুলনায় সাধারণ মানুষের বেতন বৃদ্ধি পায়নি। ইন্টারনেট দেখে রান্না? এটা কি দিচ্ছ? রেড কাউ বাটার অয়েল। ঘি দাওনি? না মা, বাজারে যা পাওয়া যায় তা ঘির নামে যে কি না কি, একটু ট্রাই করেন। বাহ, বেশ মজা তো, আর বেশ ঝরঝরাও। খাঁটি জিনিসে রান্না এমনই হয়, এটাই শিখেছি আর শেখাচ্ছিও মা। বোমা তুমি? সম্পূর্ণ ন্যাচারাল রেড কাউ বাটার অয়েল আসে সরাসরি নিউজিল্যান্ড থেকে, যা তৈরি হয় 99.9% মিল্ক সলিডে। তাই ঝরঝরে ও সুস্বাদু রান্নায় অলওয়েজ বেটার চয়েস। রান্না তো ফাটাফাটি, পুরোটাই খাঁটি। রেড কাউ বাটার অয়েল, স্বাদের উৎসব প্রতিদিন। রেড কাউ বাটার অয়েল 400 গ্রাম, একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 650 টাকায়। সম্প্রীতির বার্তা দিয়ে ইতিহাসে টিকে আছে কলকাতার লেক মসজিদ। 192 একর জায়গা জুড়ে তৈরি হয় বিশাল জলাশয়, যা বর্তমান রবীন্দ্র সরোবর। কিন্তু মধ্যখানে রয়ে যায় একটি মসজিদ। তবে ব্রিটিশরাও সেই মসজিদ ভাঙেননি, বরং মসজিদে যেতে সেখানে তৈরি করা হয় হাওড়া ব্রিজের আদলে একটি সেতু। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত।
নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য ব্রিটিশ আমলে 192 একর জায়গা জুড়ে তৈরি হয় এক বিশাল জলাশয়। মধ্যিখানে রয়ে যায় মসজিদ। চাইলে মসজিদটিকেও জলাশয়ে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু তা তারা করেননি। তাই আজও অক্ষত আছে অবিভক্ত বাংলার সেই মসজিদ। আর সেই মসজিদে যাওয়ার জন্য সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বার্ন কোম্পানিকে, যারা তৈরি করেছিলেন কলকাতার হাওড়া ব্রিজ। সেই হাওড়া ব্রিজের আদলে কলকাতার বুকে তৈরি হয় আরও একটি ঝুলন্ত সেতু। এই ব্রিজটা তৈরি করেছিল 1926 সালে। হাওড়া বর্নন কোম্পানি, যে হাওড়া ব্রিজ, তাদের সেই কোম্পানি এই ব্রিজটা তৈরি করেছিল। কোনো কিছু তৈরি করতে গেলে যে একটা জিনিসকে ভেঙে তৈরি করতে হবে তার কোনো মানে হয় না, এটা রেখেও নতুন কিছু তৈরি করা যায়। শুধু মুসল্লিরা নয়, মসজিদে আসেন সব সম্প্রদায়। এই যেমন দেখা গেল উত্তরপ্রদেশের বাসিন্দাদের। সম্প্রতি যে রাজ্যে তৈরি হয়েছে রাম মন্দির, উপকার পেয়েছেন, তাই তারাও ছুটে এসেছেন কলকাতার এই লেক মসজিদে। भाई हम लोगों को यहाँ से लाभ है, हम लोगों को अगर कोई चीज़ मान करते हैं तो यहाँ से हम लोगों का पूरा होता है। आते बराबर हमेशा तेरे 20 साल से मैं आ रहा हूँ। कोई संकट कोई बंधन घर में होता है, यहाँ आ जाते खुश हो जाते हम लोग, खुशी के कारण हम लोग आते। সম্প্রীতি বিরাজ করছে সে অঞ্চলে। হিন্দু অধ্যুষিত অঞ্চল হওয়ায় কিছু সংখ্যক মুসল্লিরাও যোগ দেন ইফতারের সময়। এখানে তো মুসলিম মহল্লা খুব কম। এখানে আশেপাশে যেসব অফিসে যারা কাজ করে তারা এখানে আসেন টাইমে, ইফতারের টাইমে প্রচুর আসে। মিনিমাম পার ডে আমাদের এখানে 70-80 জন করে ইফতার করতে আসেন। যতটুকু জমির মধ্যে মসজিদ অবস্থিত তা এক মুসল্লির সম্পত্তি, আর সে কারণে রাজ্য সরকারের মুসলিম সংখ্যালঘু প্রকল্পের কোনো সুবিধাই মেলে না এই লেক মসজিদে। বাংলার মানুষের অভিমত, চাইলে সব কিছু করা যায়। যেমন ব্রিটিশরা চাইলে এই মসজিদও জলাশয়ের সাথে মিশিয়ে দিতে পারত, কিন্তু তারা করেনি। ঠিক কোনো কিছু সৃষ্টি করতে হলে যে অন্য কিছু ধ্বংস করতে হবে, অন্য স্থাপত্যকে ধ্বংস করতে হবে, এমন নয়। এমনটাই বাংলার মানুষের অভিমত। ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা। আর এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। Rainbow Paints